আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের যে টাকাগুলো দেওয়া হয়েছে আদালত থেকে রায় যখন হয়, তখন একটা বিষয় বলা হয়েছিল যে এই প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে। জি। আপনি যেহেতু দায়িত্ব গ্রহণ করেছেন, এই মাল্টিপারপাসের মূলত টাকাগুলো কয়টা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে এবং এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের অলরেডি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নিজে একটা প্রতিষ্ঠান, আরও 23টি প্রতিষ্ঠানে আমরা এই প্রতিষ্ঠানের যে আমানত এটা বিনিয়োগের মাধ্যমে আরও 23টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাল্টিপারপাস তো আছে টোটাল, মানে মাল্টিপারপাস সহ 24টি। আচ্ছা, মানে আমাদের প্রতিষ্ঠানকে যদি ধরি তাহলে এটা সহ টোটাল 24টা প্রতিষ্ঠান। 24টা প্রতিষ্ঠানের সদস্যদের টাকা বিনিয়োগ করা সদস্যদের, হ্যাঁ, এই সদস্যদের আমানতের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা হয়েছে। 2001 সাল থেকে যখন নাকি ডেস্টিনি কার্যক্রম শুরু করে এবং 2005 সালে এসে এই মাল্টিপারপাস যখন আলাদা একটি প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপেরই অঙ্গ প্রতিষ্ঠানই শুরু হয়, শুরুর পর থেকে 2005 থেকে 2012 সাল পর্যন্ত যারা এখানে সভ্য ছিল তাদের কি লভ্যাংশ দেওয়া সম্ভব হয়েছে, বা যেটা হয়ে থাকে তাহলে এটা আসলে কত কিভাবে দেওয়া হয়েছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটু বলি, আমরা আসলে এই এই সমিতির জন্মলগ্ন থেকে আমরা টোটাল 4 বার সমিতির যারা সভ্য তাদেরকে আমরা লভ্যাংশ প্রদান করেছি। প্রথম যখন আমরা প্রথমবার আমরা দিয়েছি 15%, পরের বার দিয়েছি 12%, তারপরের বার 12%, এরপর লাস্টে আমরা আবারও 15%। তার মানে যারা সভ্য ছিল তারা মাল্টিপারপাসে যারা ইনভেস্ট করেছিল, মানে শেয়ার ক্রয় করেছিল, তারা টোটাল 4 বার প্রতিবার তারা 4 বার তারা লভ্যাংশের স্বাদ ভোগ করেছে। তাহলে যদি 12 সাল থেকে যদি মাল্টিপারপাস যদি চালু থাকতো তাহলে সেটার রেশিও আস্তে আস্তে অবশ্যই বৃদ্ধি পেত মনে হয়। জি, আমি আমার যতটুকু ফাইন্যান্সিয়াল নলেজ যতটুকু তৈরি হয়েছে বা বুঝতে পেরেছি, এতদিন যদি আমরা কন্টিনিউ করতাম, হয়তোবা যে যত টাকা ফাইন্যান্স করেছিল তারা হয়তো বছরে এর চেয়ে বেশি পরিমাণ টাকা শুধু লভ্যাংশ নিতে পারতো।